হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আয়োজনে আছে ধোকলা। খুব বেশি উপকরণ লাগবে না, সামান্য কটা উপকরণ দিয়েই হবে। উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে। বেসন 150 গ্রাম আছে, নুন, কাঁচা লঙ্কা, সর্ষে, কারি পাতা, চিনি, জল আর এই হলো ইনো। চলো তাহলে দেখি কি কি লাগবে। এই বেসনটার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে জলটা অল্প অল্প করে দিচ্ছি, তারপরে দেখছি কতটা লাগে। এটা পাতলাই হবে ব্যাটারটা। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে ধোকলাটা ফুলবে তত ভালো। এই অবস্থায় আমি একটু এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এটা আরেকটু ভালো করে গুলিয়ে নিব। ইনোটা দিচ্ছি, খুব বেশি লাগবে না। ইনোটা দেওয়ার সাথে সাথে এই ব্যাটারটা ফোলা শুরু করবে, বেশিক্ষণ রাখা যাবে না। এটা দিয়েই আমরা যেই পাত্রে করব ইডলি ধোকলাটা সেটাতে ঢেলে দিব। এবার আমি ব্যাটারটা এখানে দিচ্ছি। একটু অয়েল ব্রাশ করা ছিল আগের থেকেই। জলটা ফুটছে, আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দিব পুরোটা। এবার আমি ব্যাটারটা একটু একটু করে সবগুলোতে দিচ্ছি। পুরোটা দিব না, একটু ফাঁকা রাখবো। এবার একটা মিষ্টি সস বানাতে হবে, চাটনির মতো। এখানে সাদা তেল দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু সর্ষে আর কারি পাতা দিয়ে জল, এখানে একটু নুন, চিনি, এই সিরাপটাই ধোকলার উপরে দেওয়া হবে যাতে ধোকলাটা সফট হয়। চিনি সিরাপটা একটু টক টক করার জন্য লেবুটার কথা দিতে ভুলে গেছিলাম, লেবুটা দিচ্ছি। লেবু লাগবে একটু, এটা আমি ভুলে গেছিলাম বলতে। সিরাপটা হয়ে গেছে, এটা অফ করে দেই। ধোকলাগুলোর অবস্থা দেখি। এটা হবে না, বাদ দাও। ধোকলাগুলো দেখি কি অবস্থা। ঢুকিয়ে দেখে নিচ্ছি। হয়ে গেছে। ধোকলাগুলো দেখি কি পরিস্থিতি। চাকু ঢুকিয়ে দেখছি।
লাগেনি, হয়ে গেছে। এটা ভালো। ধোকলাগুলো উঠাচ্ছি প্লেটে। এবারে এই চিনির সিরাপটা উপর থেকে দিয়ে দিচ্ছি।